যে আমাদের নির্বাচন দেন। কেউ 17 বছর থেকে না খায় আছে, কেউ 17 বছর খায় গেছে, বুঝছেন না? কেন তাহলে এদের ক্ষুধা, কেন এদের খাইতে হবে, তাড়াতাড়ি নির্বাচন দাও। ডক্টর ইউনূস যেভাবে দেশ চালাচ্ছে সেভাবে তো ভালোই চালাচ্ছে, উনি থাকতে পারলে তো আরো ভালো হবে। এই যারা ক্ষমতা বিগত দিনে ছিল তাদের ব্যতীত আমরা অন্য কোনো রাজনৈতিক দল চাচ্ছি। এখন বাংলাদেশের জনসাধারণ বুঝতে পারছে যে রিমিটেন্স যোদ্ধাদের কতখানি ডিমান্ড। ভারত থেকে আসছি টুরিস্টে। যে সরকার আমাদের জনগণের হবে, জনগণের হয়ে কাজ করবে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ আইন যদি চলে দেশে তাহলে সবাই শান্তিতে অবশ্যই বসবাস করতে পারবে। তাছাড়া অন্যথায় যদি অন্য কোনো পন্থা অবলম্বন করি আমরা কোশ্চিনকালেও আমরা শান্তিতে বসবাস করতে পারবো না। দেখা যাক কোনটা আসতেছে, যেটা আসবে সেটাই মানা নিতে হবে। আপনি কেমন সামনে ক্ষমতায় আসলে কেমন দেশ চালাবেন সেটা পড়ে, কিন্তু এখন আপনি মানুষের আস্থা অর্জন যদি না করতে পারেন সেটা যে কোনো দল আসলে ভালো কিছু করতে পারবে না। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে কিছু চাওয়ার থাকে না, শুধু একটি নির্বাচন নিরপেক্ষ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 15 বছর স্বৈরাচারী শাসনের এই দেশ ত্যাগ করেছে স্বৈরাচারী শেখ হাসিনা। তারপর থেকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে বাংলাদেশের জনগণরাই, এবং এরপর থেকে কোনো নির্দলীয়, এখন পর্যন্ত কোনো দলীয়ভাবে কোনো দল আসেনি। তো পরবর্তীতে আসলে কোন দল আসবে, কোন দলকে চাচ্ছে সাধারণ মানুষ, কোন দল হিসেবে মানুষ নিজের মনে ধারণ করছে, এই প্রশ্নই উত্তর আমরা খুঁজব পুরো বাংলাদেশব্যাপী। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আজকের এই এপিসোড টিএ পাবলিক রিভিউ এপিসোড 1 সকলেই আমাদের এই শুরুর থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং জানবেন বাংলাদেশের মানুষ আসলে কি চাচ্ছে এই নির্বাচন বিষয়ে এবং কোন দলকে চাচ্ছে। চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই সাধারণ মানুষের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, এই যে বর্তমানে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি অনুযায়ী মানে কত দিনের মধ্যে নির্বাচন হলে ভালো হয় বলে মনে করছেন? নির্বাচন তো প্রসঙ্গের কথা বললে দেশ তো আগে সংস্কার করতে হবে, দেশ পরিস্থিতি আগে ভালো করতে হবে, কোথায় কি সমস্যা সেটা সংস্কার করতে হবে, তারপর নির্বাচন। তো এখন তো বর্তমান প্রশ্নই আসে না, কেন দেশ তো এখন পরিস্থিতি, অর্থনীতি বলেন, আপনার যুব সমাজের কর্মস্থান বলেন, ঠিক আছে, শিক্ষা ব্যবস্থা সবই মনে করেন এখন ঘোলাটে হয়ে আছে। কেন একজন বাংলাদেশের যে স্বৈরাচার সরকার ছিল সেই স্বৈরাচার সরকার চলে গেছে, এখন সে তো দেশকে ঘোলাটে করে গেছে। এখন বর্তমান পরিস্থিতি সেগুলো সব কিছু সংস্কার করতে হবে। যেমন আমাদের বর্তমান যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উনি জাতিসংঘে গেছে, উনি কিছু অনুদান আনার জন্য বিশ্বব্যাংকের কাছ থেকে, যে জাতিসংঘের কাছ থেকে সে অনুদান আনায় দেশের সংস্কারের কাজে লাগাবে। তারপরে দেশ পরিস্থিতি ওরকম স্বাভাবিক যখন নির্বাচন দেওয়ার পরিস্থিতি হবে তখনই সে নির্বাচন দিবে। এখন জনগণ তো অনেক কথাই বলবে, কেবা যারা পাশাপাশি আরও বিভিন্ন মনে করেন 30-40টা দল আছে, তারা বলবে যে আমাদের নির্বাচন দেন। কেউ 17 বছর থেকে না খায় আছে, কেউ 17 বছর খায় গেছে, বুঝছেন না? কেন তাহলে এদের ক্ষুধা, কেন এদের খাইতে হবে, তাড়াতাড়ি নির্বাচন দাও। কীভাবে লুটপাট করে খাবো? কিন্তু এইভাবে ডক্টর ইউনূসকে আমরা বলবো এইভাবে নির্বাচন দিব না। আপনার আমাদের সেনাপ্রধান আছে, এইভাবে দেশকে ছাড়া যাবে না, তার ভালোভাবে সম্পূর্ণভাবে সংস্কার করবে, তারপরে আপনার নির্বাচন দিবে। ডক্টর ইউনূস যেভাবে দেশ চালাচ্ছে সেভাবে তো ভালোই চালাচ্ছে, উনি থাকতে পারলে তো আরও ভালো হবে। কারণ ওনার ফ্রেন্ডলি যে জিনিসটা আছে, বাইরের কান্ট্রির সঙ্গে যে বন্ধুত্বতা, এই জিনিসটা আমরা ভালো দেখতে পাচ্ছি। এই সম্পর্ক দেশ আগায় নিতে গেলে ডক্টর ইউনূসের মতোই একটা সরকারের দরকার। আচ্ছা, আগামীতে যে সরকার আসবে সেই সরকারের কাছ থেকে আসলে কেমন চাওয়ার? আগামীতে যে সরকার আসবে আমরা চাই অবশ্যই দেশে দুর্নীতিমুক্ত এবং কি একটা ভালো মানে দেশ চালার জন্য যে উপযুক্ত, কোনো ভেদাভেদ, হিংসা পরিয়ন এই ধরনের কোনো সরকার আমরা চাচ্ছি না। যে আসবে হিংসা বিদ্বেষ বাদ দিয়ে ঊর্ধ্বে থেকে যে দেশ চালাবে সেই যদি ক্ষমতায় আসে, এরকম আমরা একটা দেশ চাচ্ছি। আগামীতে যারা বিগত দিনে যারা বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে, যারা ক্ষমতার আসনে বসে নেই, বা যারা আমরা শাসক যারা আমরা যাদের দ্বারা নির্যাতিত হয়েছি, তাদের বিগত তাদেরকে বাদ দিয়ে নতুন কোনো রাজনৈতিক দল বা নতুন কোনো দল যাদেরকে আমরা সাপোর্ট করব বা যাদেরকে ভোটের নির্বাচনের মাধ্যমে তাদেরকে ক্ষমতা আরোহণ করব, তাদেরকেই আমরা চাচ্ছি। নতুন কাউকে, এক কথায় বাংলাদেশ আওয়ামী লীগ হোক আর জাতীয়তাবাদ হোক বা আর অন্য কোনো রাজনৈতিক দলই হোক, এই যারা ক্ষমতা বিগত দিনে ছিল তাদের ব্যতীত আমরা অন্য কোনো রাজনৈতিক দল চাচ্ছি। বাংলাদেশে কত দিনের মধ্যে নির্বাচন হলে ভালো মনে করছেন?
বাংলাদেশের যে অবস্থান বর্তমানে, সর্বপ্রথম তো বলতে গেলে যেটা আমরা দেখতে পাচ্ছি বা জানতে পাচ্ছি, মূল্যস্ফীতি বা অন্যান্য যে রাষ্ট্রীয় সংস্কারগুলো আছে, এই রাষ্ট্রীয় সংস্কারগুলো শেষে নির্বাচন হলেই হবে। নির্বাচন, আমরা তো নির্বাচন করতে যাচ্ছিলাম অনেক আগের থেকেই, বাংলাদেশ জনসাধারণ অনেক আগের থেকেই, কিন্তু নির্বাচনের পরিস্থিতি তখন হয়নি। কে করবে নির্বাচনের পরিস্থিতি? কে করবে? কারা করবে? এইটাই প্রশ্ন। যারা করবে, যারা রক্ষক তারাই ভক্ষক, বাংলাদেশের যারা রক্ষক তারাই ভক্ষক। এই মন মানসিকতা যদি শরীরে নিতে পারে, পরিষ্কার করতে পারে, তাহলে ইলেকশন হোক। ইলেকশনে এখন দরকার নাই। যতক্ষণ পর্যন্ত এই 16 বছর বলেন আর 20 বছর বলেন, যে যতক্ষণ পর্যন্ত এই প্রবলেমগুলো সলভ না হবে ততক্ষণ পর্যন্ত ইলেকশনের কোনো প্রয়োজন হয় না আমি মনে করি। কেননা এখানে প্রতিটা জায়গায় দুর্নীতি, প্রতিটা জায়গায় আপনার সিন্ডিকেট, প্রতিটা জায়গায় আপনার এয়ারপোর্ট থেকে প্রতিটা জায়গায়। আমি বহুদিন থেকে বিভিন্ন দেশে যাতায়াত করি। এইখানে আমি একজন ইনভেস্টর, আমি একজন রিমিটেন্স যোদ্ধা। এখন বাংলাদেশের জনসাধারণ বুঝতে পারছে যে রিমিটেন্স যোদ্ধাদের কতখানি ডিমান্ড। আমরা অনেক কষ্ট করে বিদেশে, আমরা অনেক কষ্ট করে, অনেক তিতিক্ষা ত্যাগ করে আমরা মা বা ভাই বোন আত্মীয় স্বজন সকলকে ছাড়ে আমরা দেশ জাতি জনগণকে আমরা সাহায্য সহযোগিতা করি। কিন্তু এইটা জনসাধারণ কেন সরকারও বুঝে নাই, এইটা জ্ঞান তাদের নাই। আর যারা এই দুর্নীতির মধ্যে জড়িত তাদেরকে উপযুক্ত ব্যবস্থা করা উচিত, তা না হলে হবে না সমস্ত কিছু। আর যেগুলো টাকা যারা চুরি করছে, গোটা বিশ্ব থেকে টাকাটা ব্যাক করে আনে, বা আমাদের দেশে অনেক টাকা লোন আছে, 96 বিলিয়ন ট্রিলিয়ন, সেগুলো টাকা পরিশোধ করে দেশকে উন্নয়ন করে প্রতিটা রাস্তাঘাট, ড্রেন যা কিছু করে, এইটা আমাদের সমাধান করা উচিত। কেননা আমাদের বাংলাদেশের জনসাধারণ জানে না। দেখেন এখানে গোটা পানি, এদিকে পানি, ওদিকে পানি, দেখেন না, ক্যামেরা ঘুরায় দেখেন, সব জায়গায় পানি, অল্প বৃষ্টি হলেই পানি, সব জায়গায় পানি। এখানে বাহাদুর বাজার, দিনাজপুর বাহাদুর বাজার, এখানে যে পানি হয়, তাহলে তো সব জায়গায় পানি হবে। কেন পানি হবে? কেন আমরা ট্যাক্স দেই না, ভ্যাট দেই না আমরা, তাহলে পানি হবে কেন? এটা আমাদের প্রতিটা জায়গায় সমস্যার সমাধান করার পর তারপর ইলেকশন নিয়ে পাগল হয় ওই লাভ নাই তো। আমাদের সমস্যার সমাধান করতে হবে। আমাদের প্রতিটা নাগরিককে আমার নাগরিকত্ব আমাদেরকে ওই রকম মর্যাদা দিতে হবে। আমরা সমস্ত কিছু দেই, আমাদের কাছে ট্যাক্স নেয়, ভ্যাট নেয়, ডিউটি নেয়, সব কিছু নেয়, কিন্তু আমরা তো কোনো কিছু পাই না। আমরা রাস্তায় নামতে পারি না, কোনো কিছু চলাফেরা করতে পারি না। এইটা ইলেকশনে এখন দরকার নাই। এটা যতদিন লাগে হয়তো বা 3 বছর লাগতে পারে, 4 বছর লাগতে পারে, 5 বছর লাগতে পারে। যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান হবে না ততক্ষণ পর্যন্ত ইলেকশন দরকার নাই আমি মনে করি, আমি ব্যক্তিগত মনে করি। বুঝছেন? এটাই আমার আকুল আবেদন। প্রতিটা লোকের সচেতন হওয়া উচিত যে আমরা নাগরিক, আমাদের ভোটের কতখানি প্রয়োজন। আর এই দুর্নীতি কত রকম যে দুর্নীতি ছিল, কতটা সেক্টর ছিল, কত জায়গায় যে ছিল, এইটা বোঝা মুশকিল। এটা ভালো করে দেখেন, প্রতিটা জায়গায় এদের রক্তে, তন্দ্রে, এদের শিরায়, উপশিরায়, সব জায়গায় দুর্নীতি ছাড়া কোনো কথা নেই। যে কোনো জায়গায় গেলেই পয়সা চায়। কেন পয়সা দিব? কেন কি জন্য পয়সা দিব? হ্যাঁ, আর আমরা মুসলমান, আমরা ঘুষ দিলেও তো এটা গুনাহ, ঘুষ নিলেও তো গুনাহ। এটা মাথায় ঢুকে না কেন আমাদের? এটাই ঠিক আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুরব্বী, বর্তমানে যে দেশের অবস্থা, আগামীতে আসলে কেমন সরকার চাচ্ছেন? কেমন সরকার হলে ভালো হয়? আল্লাহ ভালো করে দুক, ভালো সরকার দুক। হ্যাঁ, ভালো বলতে কেমন ভালো? ভালো মানে শান্তি দাও দেশটা, আর কিছু নেবা, শান্তি দাও আল্লাহ করি। আসলে কতদিনের মধ্যে সরকার হলে ভালো হয়? বললাম কুমড়ো কুয়েম্বা, লেখাপড়া নাই। তো মানে যে দেশের পরিস্থিতি, আসলে আগামীতে যে সরকার আসবে সেই সরকারের কাছ থেকে আসলে কীরকম চাওয়ার, কেমন সরকার আসলে ভালো হয়? না, বর্তমানে যে সরকার আছে বর্তমানে খুবই ভালো আছে। যদিও আমি বাইরের দেশ থেকে আসছি, আমি ভারত থেকে আসছি ট্যুরিস্টে, তো বর্তমানে পরিস্থিতি দেশের খুব ভালো দেখতেছি। এই হিসাবে সরকার যে আছে বর্তমানে ভালো পরিস্থিতিতে আছে। আগামীতে আশা করি এদেশে যেই সরকারই হোক যেন সর্বজাতি ধর্ম নির্বিশেষে ভালোভাবে যেন দেশ পরিচালনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুরব্বী কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ। আগামীতে যে সরকার আসবে এটা ভালো সরকার হবে, নতুন সরকারের দরকার আমার। হ্যাঁ, সরকারের কাছ থেকে আগামী সরকারের কাছ থেকে কেমন সরকার, কি কিছু ভালো চাই, সব কিছু ভালো যায়, সব দিক দিয়ে কষ্ট মষ্ট করে দেশটা চালায়, আর ভালো চাই। দুর্নীতি যেন না থাকে, ছিনতাইকারী, লুটপাট এগুলার জন্য বন্ধ থাকে,
কতদিনের মধ্যে নির্বাচন হলে ভালো হয়? হোক, এই সরকারে থাক, এখন যে বর্তমান সরকার আছে এটাই তো ভালো আছে, থাক, এটা কিছু করতে দেন, করলে পারলে একটা ভালো রেজাল্ট পাবো মনে হচ্ছে। হোক, সব আসুক, আস্তে ধীরে সুস্থে আসুক। দর্শকের উদ্দেশ্য বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বিষয়টা তো এইভাবে প্রশ্ন করলেই যে সঠিকভাবে উত্তর দেওয়া যায় তেমনটা না। বিষয়টা হলো যে আমাদের দেশে যে বিগত 15.5 থেকে 16 বছরের ফেসিবাদ সরকার যা করে গেছেন, বিভিন্ন স্তরে যেভাবে দুর্নীতি থেকে শুরু করে যেভাবে মানুষ সেটিং করে গেছেন, সেগুলোকে আমাদের নতুন করে যে বর্তমান সরকার ডক্টর ইউনূসের সরকার আছে, ডক্টর ইউনূসের সরকার প্রজ্ঞার সাথে সেগুলো প্রত্যেকটা জায়গায় নতুন করে সাজায়, যতদিন সাজাতে লাগে। এবং আমি মনে করি, আমার ব্যক্তিগতভাবে জনগণের যত চাওয়া, সেটা থেকে মনে করি যে আমাদের প্রত্যেকটা জায়গায় মোটামুটি একটা জায়গায় আসতে হবে সাজিয়ে গুছিয়ে, তারপর ভোটার লিস্ট করতে হবে, মানুষের আস্থা অর্জন করতে হবে। দলগুলোকে, বাংলাদেশের যে রাজনীতি দলগুলো আছে, দলগুলোকে আমাদের গণতন্ত্র চর্চা করার সুযোগ দিতে হবে। আমাদের দলগুলো, এখন আমাদের দেশে যে দলগুলো আছে সেই দলগুলো তো গুছানো নয়। যেমন আমাদের দেশ থেকে আওয়ামী লীগ সরকার, ফেসিবাদ সরকার 5 তারিখে নিষ্ক্রিয় হয়েছে, এটা যেমন সঠিক। আমাদের দেশে আরও অন্যান্য দল আছে, তারা বিভিন্নভাবে গজিয়ে উঠছে এবং সাধারণ মানুষকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করতেছে। সেগুলোর থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে, এবং সেগুলোর থেকে বেরিয়ে না আসা পর্যন্ত আমি মনে করি বর্তমান সরকার, সেই জন্য যদি এগুলা করতে যায়, যদি বাংলাদেশ সরকারকে, বর্তমান সরকারকে 2 বছর 3 বছর থাকতে হয়, তা আমি মনে করি সব কিছু শেষ করে তারপরে একটা সুন্দর নির্বাচন দিয়ে ইলেকটেড গভর্নমেন্টের হাতে ক্ষমতা হস্তান্তর করে এই সরকার যাওয়া উচিত, আমি ব্যক্তিগত মনে। আচ্ছা, বর্তমানে পরিস্থিতি অনুযায়ী আসলে আগামীতে কোন দলকে আসার সম্ভাবনা বলে মনে করছেন? আসলে এই বিষয়ে এখনও বলা যাবে না, কারণ আমাদের দেশ যে রাজনীতির দেশ, আমাদের দেশে রাজনীতি দল 2টা ছিল, 3টা ছিল, জামাত, আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টি। তো জাতীয় পার্টি তো মোটামুটি নিষ্ক্রিয়। তো আওয়ামী লীগ তো বর্তমানে যে প্রেক্ষাপটে আওয়ামী লীগের যে পরিস্থিতি, সেটা আওয়ামী লীগও মোটামুটি অনেক পিছিয়ে গেছে। এখন আছে বিএনপির কার্যক্রম এবং গণতন্ত্র চর্চা যদি ভালো মনে করা যায়। আর আমাদের দেশের ভোটের রাজনীতি এক ধরনের, মানুষের সেমপ্রীতি এক ধরনের, আর ভোটের রাজনীতি এক ধরনের। আমরা এখন পর্যন্ত ওইভাবে বুঝতে পারতেছি না যে কে আসতে পারে। তবে আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণের জনমত, মানুষের মনে একটা আস্থা, যা আমরা আমাদের দেশে একটা এমন সরকার চাই যে সরকার আমাদের ধর্ম বিষয়ে কোনো ধরনের কটূক্তি করবে না। আমাদের দেশের শিক্ষা সিলেবাসে হিন্দুত্ববাদী বা অন্য কোনো ধর্মের কোনো বইতে কোনো কিছু নিয়ে আসবে না। তো সেই ক্ষেত্রে আমরা ব্যক্তিগতভাবে মনে করি, দেশের জনগণ, যে আমাদের দেশে এমন একটা দল ক্ষমতায় আসা উচিত, যে দলটা ধর্মনিরপেক্ষ। তো আমাদের দেশের গণতন্ত্র ধর্মনিরপেক্ষ এবং অন্য ধর্মের মানুষকে কখনো নির্যাতন নিপীড়ন বা অন্য ধর্মের কোনো কিতাব, কোনো বইকে যেন বিনষ্ট না করে, আমরা এরকম একটা দল চাই। আচ্ছা, বিভিন্ন দল তো এখন মাথাচাড়া দিচ্ছে, তো আসলে ইসলামিক দলকে সহমত পোষণ করবেন নাকি যারা অন্যান্য দল আছে তাদেরকে? আসলে এই বিষয়টা এখনও বলা যাবে না, এই জন্য যে আমাদের দেশের যে দলগুলো আছে, ইসলামিক দল অনেকগুলো আছে, সেই দলগুলো একত্রিত হওয়ার চিন্তাভাবনা করতেছে, তাদের প্রেক্ষাপট দেখছি। তো যদি তারা ভালো কোনো রিপ্রেজেন্ট এই দেশের সরকারকে দিতে পারে, বর্তমান সরকারকে দিতে পারে, তো হয়তো বা মানুষের আস্থা অর্জন হতে পারে। এখন মানুষের আস্থা অর্জনের বিষয়টাই হলো মেইন যেটি দাঁড়াচ্ছে, সেটা হলো মানুষের আস্থা অর্জন। আপনি কেমন সামনে ক্ষমতায় আসলে কেমন দেশ চালাবেন সেটা পরে, কিন্তু এখন আপনি মানুষের আস্থা অর্জন যদি না করতে পারেন, সেটা যে কোনো দল আসলে ভালো কিছু করতে পারবে না। আর আমরা যেহেতু মুসলিম, সেহেতু আমরা চাইব যে বিগত 15-16 বছরে আমাদের দেশের শিক্ষা সিলেবাসে যে ধরনের হিন্দুত্ববাদী করা হয়েছে, যে ধরনের আমাদের সিলেবাসকে ধ্বংস করা হয়েছে, রামের জীবনী নিয়ে আসা হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বিনষ্ট করে, সেইটা আমরা তো কখনোই চাই না। সেই ক্ষেত্রে আমরা চাই যে আমাদের দেশে একটা সচেষ্ট ভালো সরকার আসুক, যে সরকার আমাদের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য, আমাদের রাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য, রাষ্ট্রের অভিভাবকদের জন্য এবং রাষ্ট্র সামনে গড়ার জন্য ভালো কাজ করবে এবং ভালো একটা অবদান রাখবে। বর্তমানে যে পরিস্থিতি, আমি তো আমার মনে হয় যে তত্ত্বাবধায়ক সরকারই কিছুদিন থাক, দেশটাকে সুন্দর করে গড়ে আনুক,
তারপরে নতুন করে নির্বাচন চাই আর কি। তার আগে এখন তো নির্বাচন দিলে তেমন ভালো হবে না আমার মতে। কিছুদিন আরও যাক, তারপরে নির্বাচনটা দিলে ভালো হবে। যেই সরকারে আসুক না কেন, আসলে সেই সরকারটা আসলে কেমন হিসেবে বাংলাদেশকে তৈরি করবে, এবং আপনার আসলে কীরকম চাওয়া যে বাংলাদেশের আগামী সরকার এমন হলে বেশি ভালো হয়? আগামী সরকার এমন হলে ভালো হবে যে জনগণের যে চাহিদা এটা যেন বুঝতে পারে, এবং আমরা যেমন মুসলিম দেশ হিসেবে আমি বলতে চাই যে মানুষ যেন নামাজ কালামের দিক থেকে সুবিধা পায়। যারা অফিসিয়াল চাকরি বাকরি করে তাদের যেন নামাজের সময় একটা ছুটি থাকে, এটাই আমি বলতে চাচ্ছি আর কি। আচ্ছা, আগামীতে আসলে কোন দল আসবে বলে মনে করছেন বা সম্ভাবনা দেখছেন, বা আসলে ভালো হয়? আমার মতে ইসলামিক দল আসলে খুব ভালো হয়। ইসলামিক কোনো দল আসলে খুবই ভালো হয়। দেখা যাক কোনটা আসতেছে, যেটা আসবে সেটাই মানা নিতে হবে। এখন যে বাংলাদেশের পরিস্থিতি, এই পরিস্থিতি অনুযায়ী আসলে মানে আগামীতে আসলে সরকারের কাছ থেকে কি চাচ্ছেন? ভাই যেটা চাচ্ছি যে ভালো সবাই চায়, ঠিক আছে, এর থেকে তো কোনো আশা নাই। যদি ভালো হয়তো হবে, নাহলে তো আবার এরকম এরকম যাবে আর কি। কেমন সরকার চাচ্ছেন আসলে, কেমন ভালো? যেটা আছে সেটাই হইলে হবে। যেটা এখন বর্তমান যেটা আছে ওইটা হইলে হবে। এখন তো আসলে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার তো সবসময় থাকে না। থাকে না তো এখন বিএনপি তো আছে, আর তো সরকার নেই, আমি তো দিয়ে হবে না, ঠিক আছে। আচ্ছা, আগামীতে কত দিনের মধ্যে নির্বাচন হলে ভালো হয়? এখন তো নির্বাচন এখন যারা নির্বাচন করবে তাদের তাড়াতাড়ি করলে ভালো হয়। আমাদের তো তার দেরি করলে আর একটু ভালো হয় আর কি। বর্তমানে যে দেশের পরিস্থিতি অনুযায়ী যে অন্তর্বর্তী সরকার রয়েছে, আগামীতে আসলে কত দিনের মধ্যে নির্বাচন হলে ভালো হয় বলে মনে করছেন? নির্বাচন এখন সরকার, তত্ত্বাবধায়ক সরকার যেদিন দিবে সেদিন হবে। এখনও দিতে হবে তার মানে আছে? ও যেটা করবে সেটা এখনই দিতে হবে, তাই এটা কথা আছে, লেখা আছে কোথাও? পরবর্তীতে আসলে কোন দল আসার সম্ভাবনা বলে মনে করছেন? যে ভালো হবে সে আসবে, যে ভালো হবে সে আসবে। আমার মতে এর সরকার আর কি যে কার্যক্রম চালাচ্ছে এ অনুযায়ী দেশে ভালো কিছু করতে হলে আরও 2, 4, 5 বছর থাকা উচিত, অন্তত 5 বছর থাকা উচিত। কারণ দেশে যে মানে অরাজকতার সৃষ্টি করে গেছে সেটা নিরসনের জন্য অনেক সময়ের প্রয়োজন আছে। সব কিছু সুষ্ঠুভাবে নির্বাচন করতে হলে এই দাঙ্গা হাঙ্গামা থেকে নিরসন করে তারপরে সুষ্ঠুভাবে একটা নির্বাচন দিলে দেশে একটা ভালো কিছু করা সম্ভব। আমার মতে এই সরকার 2 থেকে 5 বছর থাকা উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে যে দেশের পরিস্থিতি, এই বর্তমান সরকারের কাছ থেকে আসলে কি চাওয়া, আসলে কেমন বাংলাদেশ চাচ্ছেন? আসলে বর্তমান সরকারের কাছ থেকে আমরা চাচ্ছি যে বর্তমান পরিস্থিতি যেন আমরা ভালোভাবে দিন কাটাতে পারি, এবং আমরা চাচ্ছি এদেশে একটা ইসলামী হুকুমত যেন প্রতিষ্ঠিত হয়, এটাই কাম্য, তাছাড়া অন্য কিছু না। আল্লাহর আইন যদি চলে দেশে, তাহলে সবাই শান্তিতে অবশ্যই বসবাস করতে পারবে। তাছাড়া অন্যথায় যদি অন্য কোনো পন্থা অবলম্বন করি, আমরা কোশ্চিনকালেও আমরা শান্তিতে বসবাস করতে পারবো না। কতদিনের মধ্যে নির্বাচন আশা করছেন যে এতদিনের মধ্যে নির্বাচন হলে ভালো হয়? নির্বাচনের ব্যাপারে আমি অতটা বলতে পারছি না, কারণ যে নির্বাচন যে কোনো পরিস্থিতি যতক্ষণ পর্যন্ত ভালো হবে না ততক্ষণ পর্যন্ত নির্বাচন অসম্ভব। আমি মনে করি নির্বাচন এখন না করাই ভালো, তবে না এলেও 5 বছর এ সরকার, আমি মনে করি সরকার যদি ইসলাম মতে চলে এবং ইসলামী হুকুমগুলো যদি তারা বাস্তবায়ন করে, আমি এটাই মনে করি সাকসেস, তাছাড়া অন্য কিছু না। ঠিক আছে, ধন্যবাদ। শুনছিলেন অটোওয়ালা মুরব্বীদের কাছ থেকে তাদের মতামত। একে একে আমরা এইভাবেই নিম্ন শ্রেণী থেকে সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের কাছ থেকে আমরা পৌঁছাচ্ছি এবং তাদের মতামত গ্রহণ করতেছি। এর পরবর্তীতে আসলে কি বিষয়ের জন্য আমরা সাধারণ মানুষের মতামত খুঁজবো, যাচাই করব, অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। চলুন আমরা চলে যাই আরও মানুষের কাছে। আসসালামু আলাইকুম। বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর ভিত্তি করে আমরা আগামীতে একটা ভালো সুন্দর গঠনমূলক
ভালো সরকার চাচ্ছি, যে সরকার আমাদের জনগণের হবে, জনগণের হয়ে কাজ করবে, ইত্যাদি ইত্যাদি। তা আসলে কত দিনের মধ্যে নির্বাচন হলে ভালো হয় বলে মনে করছেন? আমি মনে করতেছি আগামী 2 বছর পর নির্বাচন হলে সবচেয়ে ভালো হয়, কারণ এই দেশের অনেক সংস্কার প্রয়োজন। এই প্রয়োজন হলে এই দেশের নাগরিকদের জন্য খুবই ভালো হবে। ধন্যবাদ। আসলে শুনছিলেন দেশের সংস্কার আগে, তারপর নির্বাচন। ভাই, বর্তমানে যে দেশের পরিস্থিতি, এই পরিস্থিতি অনুযায়ী আসলে আগামীতে আপনি কেমন সরকার চাচ্ছেন? ভাই, সরকার তো ভালোই চাচ্ছি, দেখলাম তো অনেক সরকারকেই দেখলাম। আওয়ামী লীগ দেখলাম, বিএনপি যখন ছোট বিএনপিকেও দেখছি, নতুন সরকার দেখতে যাচ্ছি। কিন্তু বিষয় হলো ভাই, এই যে ছাত্র রাজনীতি, পড়ালেখা তো শেষ। এই আমার বেটির বয়স মনে করেন 4 বছর, পড়ালেখা শেষ ভাই। আমি চাই ছাত্ররা ঘরে ফিরে যাক। আর কত ভাই, হইল তো। আচ্ছা, তাহলে আগামীতে কত দিনের মধ্যে নির্বাচন চাচ্ছেন? 2 বছরের মধ্যেই নির্বাচন দেখতে যাচ্ছি। 2 বছরের মধ্যে? এখন তো 2 বছর তো ছাত্ররাই কাজ করবে। আবার ছাত্র দিয়ে আর হয় ভাই? সরকার সরকারি, ছাত্র দিয়ে তো সব কিছু হবে না। আগামীতে আসলে কেমন দল আসলে ভালো হয়? কেমন দল? ডক্টর নিজের মতো লোক থাকলে ভালো। আমরা তো চাচ্ছি সরকার যেভাবে পরিচালনা করে আসতেছে, এই জনগণের সরকার চাই। ডক্টর ইউনূস যে পরিপ্রেক্ষিতে চালায় আসতেছে, মোটামুটি ভালোই, আমাদের সিস্টেমটা ভালোই লাগতেছে। ইনার পরিপ্রেক্ষিতে যে পদক্ষেপটা নিছে উনি, এই পদক্ষেপ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার যতদিন, এই ডক্টর ইউনূস যতদিন, এখন কতদিনে ইলেকশন হবে না হবে, উনি তো একটা সিলেকশনে আসবে। যাই হোক, এখন সিস্টেমটা ভালোই আসতেছে আর কি। আমরা চাচ্ছি যে 1-1.5 বছরের মধ্যে মানে ইলেকশন হোক, আমরা চাচ্ছি 1-1.5 বছরের মধ্যেই ইলেকশন হোক। জনগণের একটা মানে সরকার দরকার আছে, কেননা মানে জনগণ দরকার হলে দেশে আগে আসবে এবং দেশের মধ্যে কর্মসংস্থান ব্যবস্থা হবে, সবার জন্য ভালো হবে। ব্যবসা বাণিজ্য আমাদের ডেভেলপ হবে, কি বলে রেমিটেন্স আসবে দেশের মধ্যে, অসাধ্যে ভালো হবে আর কি সরকার আসলে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আরেকটা জিনিস এই যে ভাইয়ের কাছ থেকে যাব, সেটা হচ্ছে যে মানে এই যে সরকারের কাছ থেকে আসলে আগামীতে সরকারের কাছ থেকে আসলে কি কি দাবি আছে বা চাওয়ার কি আছে? আমাদের আছে যে সব কিছুই দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণের মধ্যে থাকে, হ্যাঁ, আর মানুষের ইনকামের বৃদ্ধি পায় এবং বেকারদের জন্য মানে একটা কোনো গতি লাগিয়ে দিতে পারে এই সরকার, এটাই আর কি চাওয়া। ব্যবসা বাণিজ্যের জন্য তো অবশ্যই সরকার আসলে ভালো হবে, তবে ডক্টর ইউনূস যেভাবে দেশ পরিচালনা করতেছে, এতে করে জনগণের জন্য মঙ্গল হচ্ছে এবং দেশ আগে যাবে। এরকম করে যদি সব কিছু চলে তো অবশ্যই দেশ আগাবে। এখন নির্বাচনের আমাদের এখন প্রয়োজন নেই, নির্বাচন এখন দেরিতে দেখ, দেশ যেন টনটন হয়ে তারপরে নির্বাচনটা দেয়, এইটাই হলো সবচেয়ে ভালো। আগামীতে সরকারের কাছ থেকে আসলে কেমন সরকার চাচ্ছেন? কেমন সরকার হলে ভালো হয়? সরকার আমরা চাচ্ছি এমন টনটন সরকার যেন এই দেশকে যেন সন্ত্রাস মুক্ত করে আর দেশ যেন খুব শান্তশিষ্টভাবেই পরিচালনা করে, এই সরকার চাচ্ছি আমরা। বর্তমানে যে সরকার রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই বর্তমান সরকারের কাছ থেকে আসলে কি চাওয়ার আছে? অন্তর্বর্তী সরকারের কাছ থেকে কিছু চাওয়ার থাকে না, শুধু একটি নির্বাচন নিরপেক্ষ এবং আমাদের এই একটি ভালো সরকার দরকার, যেন আমাদের আগামী ভবিষ্যৎ ভালো হয়। আচ্ছা, কত দিনের মধ্যে নির্বাচন হলে ভালো হয় বলে মনে করছেন? সেটি বলতে পারতেছি না, তবে উপযুক্ত সময়েই নির্বাচন হওয়াটা উচিত। আচ্ছা, আগামীতে আসলে কোন দল আসলে ভালো হয় বলে মনে করছেন? এটি এখনই নির্ধারণ করা যাবে না, এটি আরও সময় লাগবে আমাদেরকে। আমি বলছি যে আগামীতে আসলে কেমন দল আসলে ভালো হয় বলে মনে করছেন? এই দলটিও আমাদেরকে বুঝতে হবে যে এই দলটি কোন দলটি আসলে আমাদের দেশের ভবিষ্যৎ ভালো হবে বা আমাদের
জনগণের জন্য কাজ করতে পারবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। এই বর্তমান যে দেশের অবস্থা, আগামীতে আসলে দেশে কেমন সরকার চাচ্ছেন? আগামীতে আমরা শান্তিপূর্ণ সরকার চাচ্ছি। আমরা দেশে দেশে উন্নতি করে যাতে কোনো সন্ত্রাসী মানুষের না থাকে, আর মানুষের দুঃখে আশেপাশে কাছে থাকবে, এরকম সরকার আমরা চাচ্ছি। গরিব মানুষের পাশে থাকবে। কতদিনের মধ্যে নির্বাচন হলে ভালো হয় বলে মনে করছেন? আমার মনে হচ্ছে নির্বাচন একটু সুষ্ঠুভাবে হওয়ার দরকার, কারণ দেশটাকে একটু গুছিয়ে নেওয়া দরকার। হ্যাঁ, দেশে শান্তিপূর্ণভাবে সরকার করতে হলে আগে সব কিছু গুছিয়ে নেওয়ার পরে মনে করেন সরকার, মনে করেন 1 বছর, কমসে কম 1 বছরটা লাগবে। আচ্ছা, অনেক মানুষই বলতেছে যে জামাত নতুন দল আসতেছে, তারপরে বিএনপি রয়েছে, তো আসলে এই বিএনপি, জামাত বা অন্যান্য দলগুলোর মধ্যে আসলে কাকে ভালো বলে মনে করছেন বা আসলে ভালো হয়? সরকার এখন বর্তমানে তো মনে করেন যে বিএনপি, আওয়ামী লীগ তো মনে করেন যে কোনোভাবে আসতে পারবে না। হ্যাঁ, আমার মনে হচ্ছে জামাতকে সুযোগ দেওয়া দরকার। নির্বাচন একটু দেরিতেই হলেই ভালো হয়, কারণ পরিস্থিতি হিসাবে এই 3 মাসের নির্বাচন দিলে খুব অসুবিধা হয়ে যাবে। আর দেশের যে পরিস্থিতি, ব্যবসা বাণিজ্য যা আছে, মানুষের চলাফেরা খুব কঠিন হয়ে গেছে। এই তো আগামীতে যে সরকার আসবে, সেই সরকারের কাছ থেকে আসলে কেমন সরকার চাচ্ছেন বা সরকারের কাছে দাবি কি? দাবি বলতে কিছু নেই, দেশ চলাইলে যদি মনে করেন যে আপনার সব কিছু ভালো হয় আর কি। আমরা চাচ্ছি ইয়াং জেনারেশন, মানে নতুন মুখ দেশের মধ্যে আসার জন্য, খুব যদি আসে খুব ভালো হবে। আগামীতে সরকার কেমন চাচ্ছেন? এই সরকার বর্তমান আছে যেটা, সেটাই ভালো থাক, এ নিয়ে মোটামুটি ভালো আছে। আর আগামীতে কি সরকার ঢুকবে এখন ভালো মন্দ বলা যাচ্ছে না, দেখা যাক এগুলোর মধ্যেই। আগামীতে সরকারের কাছ থেকে কি চাচ্ছেন? কি চাচ্ছি, দেশের ভালো উন্নয়ন, ভালো কিছু, এগুলো জিনিস চাচ্ছি আমরা। আমরা তো ভালো থাকতে চাই, সব জিনিসপত্র রেট কম বেশি, এটা সেটা ভালো ন্যায্যযোগ্য মূল্য মিলের মধ্যেই থাকার মধ্যে, শান্তির মধ্যে চাচ্ছি আমরা। আচ্ছা, এখনও তো কোনো নির্দিষ্টভাবে রাজনৈতিক দল আসেনি, তো আসলে আগামীতে আসলে কত দিনের মধ্যে নির্বাচন হলে ভালো হয় বলে মনে করছেন? এখনও এটা জানা মতো 3-4 বছর লাগে যাবে। এই সরকার যেভাবে জিনিসপত্র অনেক কিছু গুছানো যাচ্ছে, সময় লাগবে অনেক, তারপরে 3-4 বছরের মধ্যেই মনে হয় চলে আসবে। বর্তমানে যে সিচুয়েশন আছে, এতে গুছাইতে কিন্তু অনেক সময় লেগে যাবে, কারণ আমাদের ওদিকে যে ফেনীতে, নোয়াখালীতে যে বন্যাগুলো হয়েছে, তাতে আমাদের বাংলাদেশে সেটা কঠিন, মনে করেন যে আর্থিক সমস্যা হয়েছে। তারপরও ডাক্তার ইউনূস বর্তমানে যে কাজ করতেছেন, সেই হিসাবে যদি 1 বছর উনিয়ে যেন দেশটা আমাদের টাকার পরিমাণটা না নামে, ওইটার জন্য উনি এইটা কাজ করতে পারে, যাতে আমাদের যে জনগণ আমরা যে দামে জিনিসপত্র কিনতেছি, এগুলোর জন্য ন্যায্য মূল্য থাকে। তারপর যে ঘুষ বাণিজ্য, এটাও চিন্তা করতেছি, এটাও আল্লাহর রহমতে যদি বাতিল করে দেওয়া যায়, আর সবাই যদি একরুখে আমরা দাঁড়াই, তাহলে আমরা দুর্নীতি থেকে বন্ধ করতে পারবো। মুরব্বী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে যে দেশের অবস্থা, এই অবস্থাতে আসলে আগামীতে কেমন সরকার আসলে ভালো হয় বলে মনে করছেন? আসলে আমরা সবাই তো ভালো সরকারই চাই সবসময়ের জন্য, যারা দেশের ভালো কাজ করবে, জনগণের ভালো হবে, আমরা এটাই চাই সবসময়ের জন্য। দেশের তো আমরা ভালো কামনাই করি। আচ্ছা, এতদিনে তো আসলে আওয়ামী লীগ গিয়েছে, বিএনপি গিয়েছে, তো আসলে এখন অনেক শোনা যাচ্ছে যে আসলে জামাত আবার বিএনপি, তো আসলে আগামীতে কোন দল আসার সম্ভাবনা বলে মনে করছেন বা আসলে ভালো হয়? আমার মতে নিরপেক্ষ দল আসলেই ভালো হয়। এখন নিরপেক্ষকে এটা তো বলা বড় মুশকিল, তবে জামাতে ইসলামকে তো দেখি নেই, ওনাকে একবারও তো ক্ষমতা দেওয়া উচিত আমি মনে করি। বিএনপিকে তো দেখছি, আওয়ামী লীগকেও দেখলাম 15-16 বছর, এই আর কি। কতদিনের মধ্যে নির্বাচন হলে ভালো হয়? হিসাবে তো 90 দিনের মধ্যে হওয়া উচিত, কিন্তু এখন তো এরা চাচ্ছে যে 3 মাস, এই কি বলে 1.5 বছর চাচ্ছে। সময় দেওয়া হোক, দেখা যাক আমাদের বর্তমান সরকার কি করে। ভালো কিছু করলে ভালো, এটাই আমরা ভালোই চাই, ভালোভাবে থাকতে চাই, এটাই। সুপ্রিয় দর্শক,
সেই শুরুর থেকে আসলে আমরা জনগণের মতামত গ্রহণ করছি। আপনারা এখন পর্যন্ত দেখে আছেন, কমেন্ট বক্সে কি আপনার লিখতে ইচ্ছে করছে না? আপনি কোন দল চান, আপনি কী রকম সরকার চান, আপনি সরকার আগামীতে কতদিনে নির্বাচন চান, আপনি কমেন্ট করুন না, আপনার মতামত আপনি পেশ করুন। আমরা এইভাবে আপনাদের এই তথ্যগুলো এবং সাধারণ জনগণের যেই মতামতগুলো আসলে একে একে আপনাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করছি, এবং এর পরবর্তীতে আসলে কী বিষয়ের উপর আমরা কাজ করব, কী বিষয়ের মতামত আমরা জনগণের কাছ থেকে বের করার চেষ্টা করব, আমরা অবশ্যই আপনাদের কাছ থেকে জানতে চাই, এবং আপনাদের কাছ থেকে শুনে আমরা অবশ্যই আগামীতে আপনাদের সেই মতামত জনগণের কাছ থেকে বের করার চেষ্টা করব। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের এই টিএ পাবলিক রিভিউয়ের সর্বশেষ পর্যন্ত দেখেছেন, অবশ্যই পজিটিভ এবং নেগেটিভ মন্তব্য করবেন এই আশায় ব্যক্ত করে রিপোর্টার হাফিজুর রহমান, টিএ নিউজ, দিনাজপুর।